বন্ধুরা, আজ বানাবো এক শার্ট পাজামা। বানাতে কাপড়টা খুলে আমি 4 ভাঁজ দিয়ে দিব। পাজামা কাটতে 4 ভাঁজ দিতে হয়, তো আমি সমানভাবে ভাঁজটা দিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, সামনে ঈদ, তাই ঘরোয়াভাবে আপনি এভাবে পাজামাটা বানিয়ে নিতে পারেন বা জামা বানিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে পাজামাটা বানানো দেখাচ্ছি, খুবই সহজ। প্রথমে আমি পাজামার ঝুল নিয়েছি, তারপরে পাজামার হাই কাটবো, তার ঝুল নিতে হবে। তো 2 ইঞ্চি নিলাম রাবারের জন্য, তারপরে 2 ইঞ্চি থেকে আমি হাই নিব 13 ইঞ্চি, মোট 15 ইঞ্চি। পাজামার নিচে মোহরি নিব 6 ইঞ্চি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। পায়ের মোহরি যতটুকু ঘের দিবেন ততটুকু নিবেন। তো রাবারের ঘরে আমি দাগ টেনে নিচ্ছি। এবারে আমি হাইয়ের যে দাগটা দিয়েছি এবং মোহরির যে দাগটা, তো এই দুটোর মাঝখানে আমি শেপ কাট দিয়ে দাগ দিয়ে নিব। এবারে হাইয়ের ওখানেও শেপ কাট দিয়ে আমি দাগ টেনে এভাবে কেটে নিব। বন্ধুরা, চাইলে নিজেরাও ঘরে বসে নিজেদের জামা কাপড় বানিয়ে নিতে পারি, তাহলে অবশ্যই খরচটা একটু কমবে। তাই আপনারা চাইলে ঘরোয়াভাবে নিজের জামা কাপড় বানিয়ে নিতে পারেন। তো আমি এখন কেটে নিচ্ছি। বন্ধুরা, এভাবে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো হবে। এবং নিজের জামা কাপড় নিজে বানাতে আসলে অনেক ভালোই লাগে। তো একবার চেষ্টা করে বানিয়ে ফেলুন। তো আমি কেটে নিয়েছি, এবারে বন্ধ সাইড আমি কেটে নিব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হয়ে গেল আমার পাজামা কাটা। তো সবাই ভালো থাকবেন। এই রোজায় সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।